হেই ফ্রেন্ড, গুড মর্নিং সবাইকে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সকলে কেমন আছো? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমিও ভালো আছি, সুস্থ আছি। আর সকলকে জানাই গুড মর্নিং। গুড মর্নিং বলো। গুড মর্নিং। হ্যাঁ, তোমরা কেমন আছো? তোমরা কেমন আছো? ঠিক আছে, যাও। এখন আমার ফ্রেশ হয়ে নিয়েছি আমি একটু, আর বিছানা তুলবো এখন। ব্রাশ করে ফ্রেশ হয়ে নিলাম। রান্নাবান্না অনেক কিছু কাজ আছে, আজকে একটা স্পেশাল দিন, অবশ্যই জানাবো। ভিডিওটা দেখতে থাকো, জানতে পারবে। তো চলো ফ্রেন্ড, তোমাদেরকে তো বললামই ঘুম থেকে উঠে। তো ঘুম থেকে উঠে আমি যা বাসি কাজ ছিল সমস্ত কাজ করে নিয়েছিলাম, যেহেতু আমরা নিচেটাই শুই এইখানটায়। এই যে বিছানাগুলো সুন্দর করে গুছিয়েছিলাম, বাট আমার মেয়ে একটু খেলা করেছে। বিছানা গোছানো, ঘরের সমস্ত জিনিস গুছিয়ে আমি মুছে নিয়েছিলাম। তারপরে স্নান টান করে নিয়েছিলাম। মাথাটা ভিজাতে মানে তখন টাইম পাইনি, তখন ভেজাইনি। এখন আমি স্নান করলাম, আর এখন বাজে প্রায় 1:30টার মতো। সকাল থেকে অনেক ব্যস্ত ছিলাম, কি করেছি সবটা তোমাদেরকে দেখাবো। আর বুঝতে পারছো, এখানে একা কেউ হেল্প করার নেই। বাড়িতে থাকলে হয়তো শাশুড়ি মা হেল্প করে দিত। তো তোমাদের দাদাভাই যেহেতু বাজার গেল, আর আমরা তো ফিল্টারের জল খাই, ওটা আনতে অনেকটা দূরে যেতে হয়েছিল। ও দুবার গেছিলো, বাট অনেকটা হেল্পও করেছে। তো কি করেছে দেখাবো। আর আমি স্নান টান করেছি, এই যে দেখো ভেজা চুল, ঠিক আছে এখন। আর এখানে ডোনা কি করছে তোমাদের সেটা এখানে দেখাবো। তোমাদের দাদা ভাই এই 3টে প্লেট কিন্তু কিনে নিয়ে এলো এখনই। আমার একটু কম ছিল ঘরে, তো নতুন সংসার বুঝতেই পারছো। তো প্লেটগুলো ভালো করে সাবান দিয়ে মেজে নিয়েছি। আর এখানটায় দেখো শসা, পেঁয়াজ আর টমেটো স্যালাডের জন্য কেটে নিয়েছি। আর এখানে আছে গোলাপ জামুন। তো এই 2 কালারের এখানে মিষ্টি রয়েছে। আর এইখানটায় দেখো কতগুলো মিষ্টি রয়েছে, ঠিক আছে। অনেক রকমের মিষ্টি রয়েছে, 1 2 3 4 5 6টা, ঠিক আছে। আর এই যে পাঁপড় দেখালাম, এই পাঁপড় কিন্তু ভেজে প্লাস্টিকে মুড়িয়ে রেখেছি, অনেকক্ষণ যেহেতু ভেজেছিলাম। আর এইদিকে দেখতে পাচ্ছ দই আছে এখানে কিন্তু, কৃষ্ণা দহি দেখতে পাচ্ছ। এখন এগুলো কিন্তু তোমাদের দাদাভাই নিয়ে এলো। আর আমি কিন্তু পায়েস করেছি। আমার যেহেতু এখানে জায়গা কম, সব কিছু জিনিস একটু কম কম আছে, ওই কারণে কিন্তু আমি এই যে কাজু কিশমিশ দিয়ে পায়েসটা করে নিয়েছি। আর কড়াইতেই করেছি, জায়গাটা কম কম বলে। তো চলো কি রান্না। দাদাভাইয়ের জন্য থালায় সাজাবো, ওই জন্য ভাতটা এটার মধ্যে এখন চিপে চিপে ভরে রেখেছি, যাতে থালায় দিলে সুন্দর হয়। তো ভাত করেছি, সাদা ভাত। আর এদিকে হচ্ছে ভাজা করেছি, এই বেগুন ভাজা করেছি, আলু ভাজা গোল করে, আর বড়ি ভাজা, আর এখানে উচ্ছে ভাজা রয়েছে, ঠিক আছে। আর এখানে আর একটা রয়েছে কুমড়ো ভাজা, আর হচ্ছে তোমার মূলোর শাক ভাজা, এই যে কুমড়ো আর মূলোর শাক। আর এখানে কিন্তু দেখো চিকেন কষা করেছি। আর এইদিকে করেছি চাটনি। আর এইদিকে করেছি তোমার বড়ি, বেগুন, আলু, মূলো দিয়ে কিন্তু পালং শাকের চচ্চড়ি। আর এইদিকে দেখো ডাল করেছি একটু ঘন করে। আর কিছু করিনি আপাতত। এগুলোই। কেমন কি হয়েছে রান্না তোমাদের দাদাভাই টেস্ট করে বলবে। আর এই চাটনিটা দেখালাম। আর এটা কিন্তু আমার মেয়ের জন্য চিকেন কষা করেছি লঙ্কা ছাড়া, তাই সাদা লাগছে, আর আমাদেরটা লঙ্কা দেওয়া। তো এইগুলোই ছিল আজকের মেনু। এখন আমি থালায় সাজাবো খাবারটা। আর আর আমার মেয়ের আমি সাজিয়ে নিয়ে তারপরে বলছি। আর মিষ্টি তো তোমাদের দেখালাম, আমি চলো খাবারটা সাজিয়ে। তো তারপরে দেখতে পাচ্ছ আমার কিন্তু সব বাটিতে বাটিতে তরকারি ঢেলে একটু করে থালার মধ্যে ভাত মানে সুন্দর করে ডেকোরেশন করে নিয়েছি। তারপরে এইদিকে তোমাদের দেখাতে পারিনি, আমি যেহেতু তোমাদের দাদাভাই ক্যামেরা করে দিল, আর আমি যেহেতু ওই যে কি রান্না হচ্ছে মেনু দেখাচ্ছিলাম, ওই কারণে কিন্তু ডোনা তখন ফুলগুলো কুচি করেছে, তোমাদের দেখাতে পারিনি। আর সকালবেলা থেকে তো আমি ভীষণই ব্যস্ত ছিলাম, আজকে পুরো ক্যামেরা করার কোনো লাইনই পাচ্ছিলাম না। তবুও যেটুকু যেরমভাবে পেরেছি করেছি। কি বলো তো, একা হাতে রান্নাবান্না ঝামেলা। আর মেয়েও ছিল না, বাবার সাথে চলে যাচ্ছিলো। আর আমার বর যেহেতু অনেকটা দূরে বাজার, একবার বাজারে গেছিলো সবজি আনতে, মাছ মাংস, একবার গেছিলো মিষ্টি প্লেট ওইগুলো আনতে, দই, আর একবার গেছিলো ফুল আর জল আনতে, 3বার গেছে প্লাস। তো আর কি বলবো, আমি তো একা হাতে সবটা করেছি। আমার রান্না করতে কিন্তু খুব ভালো লাগে, আর এরকম সুন্দর করে ডেকোরেশন করতেও ভালো লাগে। আর তোমাদের দাদাভাই কি করছে কেউ বুঝতে পারছো?
ও কিন্তু ওর একটা বন্ধুকে ফোন করেছে, সেই দাদা কিন্তু খুব ভালোবাসে ওকে। ওই দাদাকে ফোন করে ভিডিও কলে দেখাচ্ছিল যে আমার বউ দেখো আমার জন্মদিনে কী কী করেছে। তো দাদাও খুব হাসাহাসি করছিল যে অনেক ভাগ্য করে একটা এরকম বউ পেয়েছে, সাজিয়ে গুজিয়ে দিয়েছে। সত্যি কথা বলতে ভালো বললো কি খারাপ বললো সেটাতে আমি কোনো ম্যাটার করি না। বিয়ে যখন করেছি বউ নামক মানে একটা শব্দ জুড়ে গেছে আমার সঙ্গে ওর, সেরকম আমি মনে করি ওকে দায়িত্ব কর্তব্য করতে হবে, ওকেও কিন্তু আমায় দায়িত্ব কর্তব্য করা উচিত। তো সেই হিসাবে আমি এরকম করে বরকে প্রত্যেক বছরই রান্না করে বার্থডে টার্থডে করে দিই। তো তখন আমার যেহেতু আগে দুটো পুরনো চ্যানেল ছিল যেগুলো আমি ডিলিট করে দিয়েছিলাম, মনিটাইজেশন অন হচ্ছিল না বলে 2 বছর ধরে, কারণ প্রথমে জানতাম না, তো সেই কারণে ডিলিট করে দিয়েছি। ওইগুলোতে কিন্তু সব ছিল, মেয়ের বার্থডে, আমার বরের বার্থডে সব, আর তারপরে তোমার হচ্ছে আমাদের অ্যানিভার্সারি, সব কিছু ছিল। তো যাই হোক, আমার আবার একটা জিনিস তোমাদের বলা হয়নি, নিজেরটা নিজেই বলে দিচ্ছি কী করব। আমি কিন্তু রান্না করে রেঁধে বেড়ে খাওয়াতে খুব ভালোবাসি যদি সে তৃপ্তি করে খায়, কিন্তু কষ্ট করে রান্না করব যদি সে না খায় তাহলে ভালো লাগে না। যেমনটা কিন্তু তোমাদের দাদাভাই, ও কিন্তু খেতে একদমই ভালোবাসে না, জোর করে বাচ্চাদের মতো বউকে মানে খাওয়াতে হয়। আর আমি কোথায় ওর কাছে বকা খাবো, সে জায়গায় আমাকেই এখন ওর মা হয়ে যেতে হয়েছে। তো যাই হোক, ওকে ও এত কিছু করতে চাইছিল না, আমি বলছিলাম না কেন হবে না, জন্মেছিলে আজকের এই শুভ দিনটাই, তাই জন্য তোমাকে আমি পেয়েছিলাম। তোমার মা নেই কাছে, আশীর্বাদ করতে পারলো না, বাবা নেই, কিন্তু আমি তো আশীর্বাদ করতে পারবো না, ভালোবাসা দিতে পারবো। তো চলো তুমি আমার কথা ভেবে একটু নিয়ে আসো, ভাবো আজকে আমার বউয়ের বার্থডে। যেহেতু তোমাদের দাদাভাই ফুল বাগানের কাজ করে, ফুল তো বিভিন্ন রকমেরই পাওয়া যেত, আমি যেহেতু হঠাৎ করে বলেছি তাই কিন্তু গাঁদা ফুলগুলোই নিয়ে এসেছি, না হলে কিন্তু 3-4 রকমের ফুল ছিল, সূর্যমুখী ছিল, জারবেরা ছিল, 2 রকমের কালারের গোলাপ ছিল, মানে কোম্পানিতে, তো আগে বললে ভালো ফুল আনতাম, এটাই বলছিল। তারপরে তোমাদেরকে ফাইনালি চলে এলাম সেইটা দেখাতে যে ডেকোরেশনটা কেমন হয়েছে। চলো, তোমাদের দাদাভাইকে একটু পায়েস আমি খাইয়ে দিয়েছি, তখন কেউ ক্যামেরা করে দেওয়ার ছিল না তাই দেখাতে পারিনি। এখন আমার মেয়ে খাইয়ে দিচ্ছে ওর বাপিকে, বাপির জন্মদিন বলে কথা, ও খুব আনন্দও পাচ্ছে আবার লজ্জাও পাচ্ছে। আর ডেকোরেশনটা কেমন হয়েছে অবশ্যই জানাবে কিন্তু। আমার বর কিন্তু এরকম প্রত্যেকবার করে দিই, ও কিন্তু অতটাও পছন্দ করে না। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর করে সাজিয়েছি। এবার এখানে কি মিসিং তোমরা কমেন্টে বলবে। তো এখানে হচ্ছে লেবু আর লঙ্কা কিন্তু ভাতের ওপর দেওয়া হয়নি, যেটা আমার বর নিয়ে আসতে ভুলে গেছে। আমি কিন্তু সব কিছু করার চেষ্টা করেছি, এবার একা হাতে তো সব কিছু এতটা করা সম্ভব নয় এইটুকু টাইমের মধ্যে। দুপুরে যেহেতু খাবে, আর যদি রাতে খেত তাহলে আমি তাও বিকাল থেকে রান্নাটা করতাম, আর রাতের দিকে আমি আয়োজনটা অন্য রকম করতে চেয়েছি, কারণ সকালবেলা যদি এগুলো না করি ও খেতে পারবে না, আর রাতে করলে যা খাবো খাবো, না খেলে আবার ফেলে দিতে হবে, নষ্ট হয়ে যাবে। তো যাই হোক, সবাইকে বলবো যারা বড়রা আছো আমার বরকে 2 হাত ভরে আশীর্বাদ করো, ও যেন ভালো থাকে, সুস্থ থাকে, আর সারা জীবন আমার আর আমার মেয়ের পাশে থাকে, আর এরকম হাসি খুশি থাকে। আর সত্যি কথা বলতে আজকে খুব মনটা খারাপ করছে, যদি বাড়িতে থাকতাম কত আনন্দ করতে পারতাম। বাড়িতে সবই আছে, তাও আমরা যাযাবরের মতো বাইরে ঘুরে বেড়াচ্ছি। তো আমার বর এখন খাচ্ছে, ওর খাওয়া হয়ে গেলে এবার আমি কিন্তু খেতে বসে যাব মেয়েকে নিয়ে। ওর বাপির সাথে ওকে খেতে বলছিল, কিন্তু ডোনা খেতে চায়নি। আর সত্যি কথা বলতে আমার এতটা রাগ হয়েছিল শেষে কি বলবো, কারণ এই যে সাজিয়ে গুছিয়ে দিয়েছিলাম কিছুই কিন্তু খায়নি, পুরো গোটাটাই রয়ে গেছিলো। ও আমার বরের এত পছন্দর একটা জিনিস আছে এখানে, সেটা হলো শাক ভাজা। শাক ভাজা যদি ও পেয়ে যায়, ওকে কিন্তু চিকেন মাটন দিলেও ও তাকিয়ে দেখে না, এতটা ভালোবাসে। সেই কারণে তৃপ্তি ভরে শাক ভেজে দিয়েছি, আর রান্নাও করেছি পালং শাক। তো যাই হোক, চলো বর খাওয়া দাওয়া করুক, আর আমি ততক্ষণ আমার ভাতটা নিয়ে আসতে থাকি। আর তোমরা কিন্তু একদম চলে যাবে না আমাদেরকে না আশীর্বাদ করে। বরের বার্থডে তো কী হয়েছে, দুজনকেই আশীর্বাদ করো। আর আমাদের কিন্তু বেশ কিছুটা দিন পরেই অ্যানিভার্সারি আছে, খুব একটা দেরি নয়, অ্যানিভার্সারি ব্লগটাও তোমরা পেয়ে যাবে। এখন তো কেউ নেই বাবা মা কাছে যে রান্না করে বলবে আজকে তোদের অ্যানিভার্সারি, তোরা শুধু খা আর ঘুরে বেড়া। তো চলো, আমার বর আর আমি রান্না করব, দুজনে ডেকোরেশন। আজকের এই ডেকোরেশন আর খাওয়া দাওয়ার রান্নার মেনু কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। চলো বর খেতে থাকুক, আমি আমার ভাত আনতে। আমিও খেতে বসে পড়েছি।
তোমাদের দাদাভাই তো দেখতেই পাচ্ছ কি খাওয়ার ছিঁড়ি, কোনো জিনিসটাই খায় না আমার বর, পুরো সেরকম একটা। এমনি দিনেও আমি ওই জন্য রান্না করতে অতটা চাই না, কারণ আমার বড়ও খায় না, মেয়েও খেতে ভালোবাসে না। তো দাদাভাই দেখতেই পাচ্ছ সব ভর্তি ভর্তি বাটিতে, কিচ্ছু ফাঁকা করতে পারেনি এখনো, একটু একটু খেয়েছে। রান্না ভালো হয়েছে? সব ভালো হয়েছে। ভালো না, ভালো ভালো না হলেও বলবে, কারণ সব একটু একটু করে খেয়ে। সব কিছু অল্প অল্প খেয়েছে, বাট ও অতটা খেতে ভালোবাসে না, খাবার প্রিয় রসিক মানুষ নয়। আর এখানটায় আমি দেখো নিয়েছি ভাত আর এই বেগুন ভাজা, শাক ভাজা, কারণ ওখানটায় সব আছে, তো এগুলো তো আর নষ্ট করা যাবে না। তো চলো খেয়ে নিই।